আমাদের পরিকল্পনা এখন আমাদের বলা হচ্ছে যে আমাদের জ্বালানি যে আসতেছে এলএনজি, সেটার জন্য কিন্তু আমাদের একটা স্টেশনে আছে, আপনি জানেন, সেখানে আসে জাহাজ। এখন আপনি এটাকে বৃদ্ধি করবেন আরও বড় আকারে, যেমন এখানে 10টা জাহাজ করতে পারে, তাই না? জ্বালানি তো আনতে হবে। আমার দৃষ্টিতে আমি বলবো না, এটা কিন্তু এখন সরকার বলবে এই লোক পাগল, তারে বাইন্দে নিয়ে আসো। কেন বলবো জানেন? আপনি এক জায়গায় 20টা জাহাজ 10টা জাহাজ লাগাবেন, যদি খোদা না খাস্তা একটা অ্যাক্সিডেন্ট হয়, গ্যাসের ব্যাপার, পুরো এলাকাটা পুড়ে যাবে না? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সব বন্ধ হবে এখানে তো সেফটি মেজারমেন্ট করেই করা না, না, যদি করেন আপনি 2টা ভাগ করেন, এই পারে একটা আর একটু দূরে একটা করেন। আমার বক্তব্য হলো যে এক জায়গায় না করে কাছেই করেন, ঠিক এটার থেকে 1 কিলোমিটার দূরে করেন, 2টা করেন। এক জায়গায় করলেন, যদি বিপদ আসলে আপনি কী করবেন? এগুলো কিন্তু প্ল্যানিং করতে হয়। আমি বলছি আপনার পুরো প্ল্যানিং করার জন্য যে ভবিষ্যতে আমার কী হইতে পারে। আপনি বলে সেফটি মেজারমেন্ট করলাম, সবই সেফটি করছেন, হঠাৎ একটা সেন্সর, একটা ইলেকট্রনিক্স জিনিস নষ্ট হয়ে গেল, ওইখানে কোনো একটা কারণে একটা দুর্ঘটনা হইল, তখন আপনি সবগুলা যে ট্যাঙ্ক বা ওইখানে যে জাহাজ, এগুলো ক্ষতিগ্রস্ত হবে না? আমি যদি 2টা করি একটু দূরে, যেমন পায়রা বন্দর করছেন, আপনি করতেছেন, বা অন্য কোন এলাকা আছে বাংলাদেশের এই পথ ছাড়া আর এইটার পাশে ছাড়া আরেকটা করেন, এখানে করেন আপনি। এখন 2টা টার্মিনাল, 2টা জাহাজ দেওয়া যায়, এখানে 5টা করেন বা 4টা করেন, আর একটুখানি সামনে আরও 4টা করেন। আমার বক্তব্য হচ্ছে এটা। আমি রিস্ক নিতে চাচ্ছি না। আমাদের কিন্তু এমনি আপনি জানেন আমাদের অভিজ্ঞতা খুবই কম। আপনি আমাদের সেফটি ভিতরে দেখেন বিভিন্ন জায়গায় আগুন লাগতেছে, বাড়িতে ফায়ার ব্রিগেড যেতে সময় লাগছে। তো এই জিনিসগুলো আমাদের চিন্তা করা দরকার। এটা আমার ব্যক্তিগত মত বললাম।